জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটা নিয়ে যখন আমরা কথা বলি তখন প্রথমেই যেটা মাথায় রাখতে হবে এটা কিন্তু বিশাল কোনো লাইফ চেঞ্জিং পরিবর্তনের কথা বলে না, বরং আসল ব্যাপারটা হলো একদম পারমাণবিক স্তরের, মানে খুবই ছোট ছোট অভ্যাস নিয়ে যা সময়ের সাথে সাথে অবিশ্বাস্য ফলাফল নিয়ে আসে। চলুন এই অসাধারণ ধারণাটার গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার, তাই না? নতুন বছরের শুরুতে কত কিছুই না ঠিক করি, কিন্তু মাসখানেক যেতে না যেতেই সব আবার আগের মতো। কেন হয় এমন? কেন আমাদের এত ভালো ভালো ডিটারমাইন্ড প্ল্যানগুলো শেষ পর্যন্ত টেকে না? আর এখানেই বইটার মূল কথাটা লুকিয়ে আছে। আমরা আসলে ফোকাসটা ভুল জায়গায় করি। আমরা ভাবি ফলাফলের কথা, কিন্তু সেই ফলাফলে পৌঁছানোর যে প্রতিদিনের ছোট ছোট সিস্টেম, সেটাকে পাত্তা দিই না। যেমন ধরুন, লক্ষ্যটা ম্যারাথন দৌড়ানো নয়, আসল লক্ষ্য হওয়া উচিত নিজেকে একজন দৌড়বিদ হিসেবে গড়ে তোলার একটা সিস্টেম তৈরি করা। আচ্ছা, এই ছোট ছোট অভ্যাসগুলো কিভাবে এত শক্তিশালী হতে পারে? একটা দারুণ উদাহরণ দিই। ব্রিটিশ সাইক্লিং দলের কথা ভাবুন। তাদের কোচ ডেভ ব্রেলসফোর্ড কিন্তু কোনো জাদুকরী পরিবর্তন আনেননি। তিনি শুধু সাইকেলের সিটটা একটু আরামদায়ক করা বা মাসাজ তেলটা সামান্য ভালো মানের ব্যবহার করার মতো ছোট ছোট 1% উন্নতিতে মন দিয়েছিলেন। আর এই ছোট ছোট লাভগুলোই একসাথে হয়ে তাদের বিশ্বসেরা বানিয়ে দেয়। ব্যাপারটা একটু নুমেরাস দিয়ে ভাবা যাক। আপনি যদি 1 বছর ধরে প্রতিদিন মাত্র 1% করে ভালো হন, তাহলে বছরের শেষে আপনি প্রায় 37 গুণ উন্নত হবেন। অবিশ্বাস্য, তাই না? আর উল্টো দিকে প্রতিদিন 1% খারাপ হলে আপনি প্রায় শূন্যের কোঠায় চলে আসবেন। আমাদের ছোট ছোট সিদ্ধান্তগুলো ঠিক এভাবেই কাজ করে, সময়ের সাথে সাথে আমাদের জীবনকে সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যায়। এই উপমাটা আমার দারুণ লাগে। ঠিক যেমন ব্যাংকে রাখা টাকা চক্রবৃদ্ধি সুদের কারণে সময়ের সাথে সাথে বিশাল হয়ে ওঠে, আমাদের ছোট ভালো অভ্যাসগুলো ঠিক সেভাবেই জমে একটা বিশাল ইতিবাচক পরিবর্তনে পরিণত হয়। আর হ্যাঁ, খারাপ অভ্যাসগুলোও কিন্তু একই নিয়মে জমে আমাদের ক্ষতি করে। এটা একটা খুবই সত্যি কথা। হয়তো কয়েক সপ্তাহ ধরে জিমে যাচ্ছেন বা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে কোনো পরিবর্তনই চোখে পড়ছে না। তখন হতাশ লাগে, মনে হয় সব ছেড়ে দিই। কিন্তু হাল ছাড়ার আগে এর পেছনের কারণটা জানা দরকার। ভাবুন তো একটা বরফখণ্ডের কথা। 31 ডিগ্রি ফ্যারেনহাইটে ওটা বরফই থাকে, কিন্তু যেই মুহূর্তে তাপমাত্রা 32 ডিগ্রিতে পৌঁছায় ওটা গলতে শুরু করে। ওই 1 ডিগ্রি হলো আসল খেলা। আমাদের অভ্যাসগুলো ঠিক এভাবেই কাজ করে। অনেকদিন হয়তো কোনো ফল দেখা যায় না, কিন্তু আপনি যদি লেগে থাকেন, হঠাৎ করেই একটা ব্রেকথ্রু আসবে আর সব চেষ্টার ফল দেখতে পাবেন। এতক্ষণ তো আমরা কি এবং কেন নিয়ে কথা বললাম। এবার চলুন বইটার সবচেয়ে গভীর আর গুরুত্বপূর্ণ অংশে যাই, যা হলো কে। অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে চিন্তাভাবনার সবচেয়ে বড় পরিবর্তনটা এখানেই আসে। বেশিরভাগ মানুষই বাইরে থেকে ভেতরের দিকে বদলানোর চেষ্টা করে, মানে ফলাফল থেকে শুরু করে। কিন্তু আসল আর স্থায়ী পরিবর্তনটা আসে ভেতর থেকে বাইরের দিকে। যখন আপনার শুরুটা হয় পরিচয় থেকে, মানে আমি কেমন মানুষ হতে চাই এই চিন্তা থেকে, তখন অভ্যাসগুলো নিজে থেকেই তৈরি হতে থাকে। দেখুন, একটা বই লেখা একটা কাজ যা শেষ হয়ে যায়, কিন্তু একজন লেখক হওয়া আপনার পরিচয়ের একটা অংশ। যখন আপনি নিজেকে একজন লেখক হিসেবে ভাবতে শুরু করবেন, তখন প্রতিদিন লেখাটা আপনার কাছে একটা স্বাভাবিক কাজের মতো মনে হবে, কোনো কঠিন দায়িত্বের মতো নয়। পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু অসম্ভব শক্তিশালী। এটা একটা অসাধারণ কথা। আপনি যখন একটা ভালো অভ্যাস পালন করেন, তখন আপনি শুধু কাজটাই করছেন না, আপনি আসলে নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে একটা করে ভোট দিচ্ছেন। সময়ের সাথে সাথে এই ছোট ছোট ভোটগুলোই আপনার আত্মবিশ্বাস আর আত্মপরিচয়কে মজবুত করে তোলে। তো থিওরি তো অনেক হলো, এখন প্রশ্ন হলো এটা আমরা বাস্তবে কিভাবে কাজে লাগাবো। চলুন এবার অভ্যাস তৈরি এবং ভাঙার জন্য বইয়ের সেই বিখ্যাত আর কার্যকরী কাঠামোটা দেখে নেওয়া যাক। এই 4টা সূত্র ব্যবহার করে যে কোনো ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব। ধরুন, আপনি রোজ সকালে ব্যায়াম করতে চান, তাহলে কি করবেন? আগের রাতেই ব্যায়ামের পোশাক চোখের সামনে রাখুন, মানে সংকেতটাকে স্পষ্ট করুন। ব্যায়ামের সময় পছন্দের গান শুনুন, মানে আকর্ষণীয় করুন। মাত্র 5 মিনিটের জন্য শুরু করুন, মানে সহজ করুন। আর করার পর নিজেকে ছোট একটা পুরস্কার দিন, মানে সন্তোষজনক করুন। ব্যাস। আচ্ছা, ভালো অভ্যাস তো বানালাম, কিন্তু আমাদের মধ্যে যে খারাপ অভ্যাসগুলো জমে আছে, সেগুলোর কি হবে? সেগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি? উত্তরটা কিন্তু খুবই সহজ আর সুন্দর। এই কাঠামোর সেরা দিক হল এটা 2 দিকেই কাজ করে। যা কিছু ভালো অভ্যাস তৈরিতে সাহায্য করে, তার ঠিক উল্টোটা করলেই খারাপ অভ্যাস ভাঙা যায়। ধরুন, আপনি জাঙ্ক ফুড খাওয়া কমাতে চান, তাহলে বাড়ি থেকে সব জাঙ্ক ফুড সরিয়ে ফেলুন, মানে অদৃশ্য করে দিন। জাঙ্ক ফুডের খারাপ দিকগুলো নিয়ে ভাবুন,
মানে অনাকর্ষণীয় করুন। জাঙ্ক ফুড কিনতে যাতে কষ্ট হয় এমন ব্যবস্থা করুন, মানে কঠিন করুন। আর জাঙ্ক ফুড খাওয়ার পরের খারাপ লাগাটাকে মনে রাখুন, মানে অসন্তোষজনক করুন। এই 4টা সূত্রের মধ্যে প্রথমটা মানে সংকেতকে স্পষ্ট করা আর্গুয়েবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কোনো অভ্যাসের সংকেত বা কিউ যদি আমাদের চোখেই না পড়ে তাহলে সেই অভ্যাসটা তো শুরুই হবে না। তাই চলুন এটা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলা যাক। নতুন অভ্যাসের সংকেতকে একদম স্পষ্ট করে তোলার জন্য এই দুটো কৌশল দারুণ কাজের। এগুলো ব্যবহার করলে নতুন অভ্যাসটা করতে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা টেকনিক। ব্যাপারটা হলো আপনার এমন একটা অভ্যাস যা আপনি রোজই করেন, তার সাথে নতুন অভ্যাসটাকে জুড়ে দেওয়া। যেমন আপনি ঠিক করলেন সকালে কফি বানানোর ঠিক পরেই আমি 1 মিনিট মেডিটেশন করব। এখানে কফি বানানোটা হলো আপনার পুরনো অভ্যাস যা মেডিটেশন করার সংকেত হিসেবে কাজ করছে। একদম সহজ। আমরা প্রায় ভাবি যে সফল মানুষজনের ইচ্ছাশক্তি হয়তো অনেক বেশি, কিন্তু আসল সত্যিটা হলো তারা ইচ্ছাশক্তির ওপর তেমন নির্ভরই করেন না। তারা বরং তাদের পরিবেশটাকে এমনভাবে সাজিয়ে তোলেন যাতে ভালো সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় আর খারাপ সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। আসল খেলাটা ইচ্ছাশক্তির নয়, পরিবেশের। এত কিছু তো জানলাম, এখন সবগুলোকে একসাথে করে এমন একটা পদক্ষেপে আসা যাক যা আজকেই এখনই শুরু করা যায়। শুরু করার জন্য বিশাল কোনো পরিকল্পনার দরকার নেই, শুধু 2 মিনিটের একটা অভ্যাস বেছে নিন। যেমন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 পাতা বই পড়ব, তারপর বইটাকে আপনার বালিশের ওপর রেখে দিন। ব্যাস, সংকেতটা স্পষ্ট হয়ে গেল। এটাই আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আবার সেই মূল কথায় ফিরে এলাম। ফোকাসটা ফলাফলের ওপর থেকে সরিয়ে পরিচয়ের ওপর আনুন। যখন আপনি নিজেকে একজন দৌড়বিদ, একজন লেখক বা একজন স্বাস্থ্যবান ব্যক্তি হিসেবে দেখবেন, তখন সেই পরিচয়ের সাথে মানানসই কাজগুলো করা আপনার জন্য অনেক বেশি স্বাভাবিক আর সহজ হয়ে যাবে। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন। আজ আপনার নেওয়া একটা ছোট পদক্ষেপ, হোক না সেটা মাত্র 2 মিনিটের, আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে একটা শক্তিশালী ভোট, তাহলে আপনার সেই প্রথম ভোটটা কি হতে চলেছে?